চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রধানমন্ত্রী তো প্রথমে মাতার বাড়ি যাবেন, এরপর বাঁশখালীতে কখন আসবেন, বিস্তারিত জানাবেন। মহাকারিগর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা আধুনিক বাঁশখালী সৃষ্টি করতে চাই। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামকে ঘিরে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, এর মধ্যে সাংগঠনিক কর্মসূচি রয়েছে, সেজন্য একটি সাংগঠনিকভাবে আলাদা তাৎপর্য বহন করে। এবং আপনি যেটি বলছিলেন যে এই বাঁশখালীতে তার আজকে যে কর্মসূচি, এটি মূলত যে বাঁশখালী সমুদ্র সৈকতের পাশেই করা হয়েছে। এই কলেজ এবং স্কুল মাঠ এটি পাশেই রয়েছে, কিন্তু পরবর্তীতে ভেন্যু এই সমুদ্র সৈকতে যে বিচ বলা হয় সেই বিচেই করা হয়েছে। প্রধানমন্ত্রী 12টা 20 নাগাদে তার পৌঁছানোর কথা রয়েছে, অর্থাৎ আর 1 ঘন্টা 5 মিনিটের মধ্যেই তিনি এখানে হেলিকপ্টার যোগে আসার কথা রয়েছে। তিনি এই মুহূর্তে মহেশখালীর মাতার বাড়িতে রয়েছেন। তিনি মাতার বাড়ির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি পরিদর্শনে আছেন এবং সেটি পরিদর্শন করার পর হেলিকপ্টার যোগে এখানে আসবেন। এবং এখানে আসার পরে বাঁশখালী, অর্থাৎ যেটি বাহারছড়া ইউনিয়ন বলা হচ্ছে, এই বাহারছড়া ইউনিয়নে তিনি এই যে চলতি বছরে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালীর তাদেরকে ত্রাণ সহায়তা দিবেন এবং 100 পরিবারকে, যারা আসলে ঘর হারিয়েছেন, এরকম 100 পরিবারকে নবনির্মিত ঘরের চাবি তিনি উপহার দিবেন। এবং এই ঘরটিও মূলত যেটি দেওয়া হচ্ছে, 100টি ঘর, সেটিও এই বন্যার কথা চিন্তা করে এটি বানানো হয়েছে। যেই ঘরের যে কাঠামোটি রয়েছে সেটি টিন এবং কাঠ, এবং যে খুঁটিটি রয়েছে অর্থাৎ পিলার যেটিকে বলা হয়, সেটি আরসিসি ঢালাইয়ের একটি পিলার করা হয়েছে এবং 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর উপহার দেওয়া হচ্ছে এবং সাথে একটি টয়লেট ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে এই ঘরটির সাথে সংযুক্তভাবে। এই ঘরটি এখানে এই প্রধানমন্ত্রী এখানে তিনি যে মঞ্চটি করা হয়েছে এই বিচের পাশে, সেখানে তিনি এটি দিবেন। এবং এই বাঁশখালীর যে সাধারণ বিএনপি নেতা কর্মী সমর্থক রয়েছেন, তারাও বেশ উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তিনি তাদের এলাকায় এসেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে বাঁশখালীর, শুধু বাঁশখালী নয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে এই বাঁশখালীতে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন এবং মঞ্চের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই এখানে প্রস্তুতি শেষ হয়েছে। যারা স্থানীয় বিএনপির নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা এখন বক্তব্য দিচ্ছেন আগত নেতাকর্মীদের উপর। এবং যেহেতু এটি সমুদ্র সৈকতের পাশে তপ্ত রোদ, সেই রোদ উপেক্ষা করেও মূলত এখানে নেতাকর্মীরা এসেছেন এবং আমরা কয়েকজনকে অসুস্থতাও দেখেছি। এখানে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে, যারা অসুস্থতা বোধ করছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা এখানে দিচ্ছেন। এবং এরপরে আপনি জানেন যে প্রধানমন্ত্রীর আরেকটি কর্মসূচি আছেন, তিনি হাটহাজারীতে যাবেন। সেখানে হাটহাজারী মাদ্রাসা যে বাবুনগরে আছেন হেফাজত ইসলামের, তার সাথে দেখা করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেই হাটহাজারীতেও সেখানে তিনি এই যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তা দিবেন। এবং এখানে আল্লামা বাবুনগরী রয়েছেন, সে সাবেক হেফাজতের আমির, সে আল্লামা বাবুনগরীর যে মাজার সেটি তিনি জিয়ারত করবেন। এবং এরপরে তিনি এই হাটহাজারীতেই ত্রাণ কর্মসূচি অংশগ্রহণ করে সন্ধ্যায় রেডিসন ব্লুতে চিটাগাং শহরে সেখানে সাংগঠনিক সভায় যোগ দিবেন। এই ছিল এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাঁশখালী থেকে সব শেষ। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।